ভাইয়া বলছি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে বসো। এই না ধর এখানে তুমি বসবে না, তুমি এদিকে আসো, বসো। এখানে বসবে তুমি, এখন থেকে যতবার তুমি অফিসে আসবে ততবার এখানে বসবে, ঠিক আছে? কি খাবে? ভাই কিছু খাবো না। হ্যাঁ কিছু খাবে না এটা বললে হয় নাকি? পাগল। বিমল, এই বিমল, কি ব্যাপার? জি স্যার। দুইটা ডাক কেন দিতে হলো? এক ডাকে চলে আসবি। তুই এক কাজ কর, ওর জন্য তুমি কি খাবে যেন বললি? কিছু খাবো না। হ্যাঁ আমার মনে হয় কিছু খাবে না। কিছু তো অবশ্যই খেতে হবে, তুই কি কর, যা কোথায় যাবো? চা নিয়ে আয়, চা অনেক ভালো করে চা নিয়ে আয়, যা। এই শোন, চিনি কতটুকু? 2 কাপ। 2 কাপ। 2 কাপ। সরি 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 2 কাপ। 2 কাপ। ও শিট, 2 চামচ, 2 চামচ। হ্যাঁ 2 চামচ। 2 চামচ, 2 চামচ চিনি চা। আচ্ছা শোন, তুই চা তো চা তুমি আজকে প্রথম আসছো, চা চা তো খাবেই। আর তুই এক কাজ কর, ইসে চলে যা, যাস না? কোথায়? দোকানে যাবি, দোকানে গিয়ে তুই নানান জিনিস, মনে কর যে চকলেট, চকলেট মিল্ক এগুলো নিয়ে আসবি। আমি মিল্ক খাই না। আচ্ছা মিল্ক খায় না, তাহলে চকলেট আনবি, তুই ললিপপ আনবি, তুই ওই মিনি চকলেট আনবি, তুই ওই চিপস আনবি, দোকানে যা পাওয়া যায় সব নিয়ে আসবি, যা। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি। তো কি অবস্থা, আব্বা কেমন আছে? জি ভালো আছে। ভালো আছে না? না না ডায়াবেটিকের অবস্থা কি? হ্যাঁ এখন মোটামুটি ভালো। আচ্ছা তুমি সকালে হাঁটতে যায় তো? হ্যাঁ প্রতিদিন যায়। গুড ভেরি গুড, তুমি প্রত্যেকদিন সকালে আব্বার সঙ্গে হাঁটতে বেরোবে। আমি তো ভাইয়া সকালে একটু ঘুমাই। এই ঘুমটা তোমাকে আপাতত একটু বিসর্জন দিতে হবে, আব্বাকে সময়টা দিতে হবে, বুঝতে পারছো না? হ্যাঁ আমাদের আব্বা ছাড়া কে আছে? কে? হুম আছে নাকি? মানে পছন্দের কেউ আছে টাছে নাকি নেই? আরে এগুলো তো আমাকেই বলতে হবে, আমাকে ছাড়া তুমি কাকে বললে? আমাকে আমাকে লজ্জা পেলে চলবে? আছে? আছে কয়েকজন। হ্যাঁ কয়েকজন না? হ্যাঁ কয়েকজন তো ঠিক আছে, তো সেই কয়েকজনকে দেখাও আমাকে, তার মধ্যে তোকে বেছে তো একজন নির্বাচন করতে হবে। তোমার যে শরীর স্বাস্থ্যের অবস্থা আছে তাতে কয়েকজনকে পছন্দ করে ফেলাটা কি ওয়াইজ হচ্ছে? ওকে অসুবিধা নেই, আমরা তো একজন বেছে ঠিকই ফেলবো, নাকি? আচ্ছা তোমার ইডে কবে, বার্থডে? 13 ডিসেম্বর। 13ই ডিসেম্বর কোথায়, আরো এতদিন ওয়েট করবো? কেন ভাইয়া? না না আমি যে তোমাকে কিছু গিফট করবো সেটা তো সম্ভব হচ্ছে না, 13ই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে ভাই আজকে তাহলে দিয়ে দেন। দিস ইজ গুড অ্যাটিটিউড, এটাই দরকার। আমার কাছে তুমি যখন যা ইচ্ছে হবে তখন তাই দেবে, রিলেশনশিপটা তো তাই, তাই না? জোর করে আদায় করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আজকে গিফট হয়ে যাবে। তো আমার অবস্থা কি? জি ভালো। তা আম্মা আব্বার নাকি মাঝে মাঝে ঝগড়া হয়? কই না তো। হ্যাঁ না তো বললে হবে নাকি, আমি জানি, সব জানি, সব ইনফরমেশন আমার কাছে আছে। অবশ্য তোমার সামনে এই আলোচনাটা না করলেই ভালো হতো। আচ্ছা একটা জিনিসই কিন্তু আমি খুব মাইন্ড করেছি সোহান, তুমি তুমি এত পরে কেন আমার সঙ্গে যোগাযোগ করলে? এখন আগে থেকে যোগাযোগ থাকবে না আমাদের? তুমি সবসময় এখানে আসবে, যে কোনো সময় আমাকে ফোন করবে, যখনই ইচ্ছা হবে তখনই আমাকে ফোন দেবে, মনে থাকবে? হ্যাঁ গুড, সব খেতে হবে কিন্তু একদম সব, ঠিক আছে? শুধু এইটা এখন খাওয়া যাবে না, এটা বাসায় গিয়ে খাবে। হ্যাঁ আর এই যে হার্টের যে ব্যাপারটা আছে না, এটা তুমি যাদের পছন্দ করো তাদের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করে দিয়ে দেবে বক্সটা, চকলেটগুলো নিজে খেয়ে ফেলবে। আর এটা আচ্ছা এটা পরে দাও, একটা কাজ করো, জানতে হবে না। আসছে। হ্যাঁ ক্যাশ, মুস্তাফা। হ্যাঁ মুখে দাও, মুখে দাও।
অফিসে যাবেন না? আরে কাজী অফিসের ব্যাপার, কাজী অফিসে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে না, বুঝো নাই? ইডি আমার বন্ধুর বাড়ি, ঠিক আছে? এইখানে আমরা কাজীটাকে নিয়ে আসবো, ঠিক আছে? আমার বন্ধু থাকবে সাক্ষী, আর ও বাইরে যায় না, বাইরে বসে আমি তো কাজী এখনই দিরাম পাঠা দেবো, কাজী দৌড়িয়ে ছুটে চলে আসবি, ঠিক না? বুঝো নাই? আসো আসো। ধরেন না, গলা আচ্ছা লেগে আসো গেছে। আসো 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 আসো। তোমাকে নিয়ে আমি তোমার মানে এই বিল্ডিং এ কিন্তু আমরা এরপর একবারে পার্মানেন্টলি থাকি যাবো, বুঝছো? আসো আসো আসো। দুবাই যাওয়া বুঝলাম, আমাদের হানিমুন হবে দুবাই, বালুর চলে, চারদিক দিয়ে বালু। আমার বুঝো না, দুবাই দিয়ে বালির শহরে বালু চালাবে। সারা জীবনের মধ্যে কিন্তু ওই দিন সহজ না। এটা আমাদের view। ও বন্ধু মানে আমার বন্ধু তো নিচে দাঁড়া রয়েছে, আমি ওকে কইছি তোর ভাবিকে আমি নিয়ে আসি তোর ডাক দিলে তুই চলে আসিস, সাক্ষী দিবে, বুঝলে? চলো তুমি লোক করে দাঁড়াও, আমি যাবো, যাই কাজে নিয়েই চলে আসবো। না, আমি একা একা থাকতে পারবো না। আরে বাবা, এনে আমি আর তুমি আর আমার বন্ধু, এছাড়া তো কোনো মানুষই নাই, তো থাকতে সমস্যা কি? বুঝলে না? তুমি তাকাও, আমি এই যে কাজী ফোন দিছে, কাজী ফোন দিয়ে দিছে, আমি কাজে নিয়েই চলে আসতেছি, কাজী মনে নিচে দাঁড়া রয়েছে, বুঝলে? তুমি থাকো, আমি আসতেছি। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। এটা কি? কি? সারপ্রাইজ! ও সোহান, তুমি আরে অদুঃখ, ওখানে আসবে না, সবসময় শাসনের উপরে ফুলের উপরে চড়িয়ে রাখতে হবে, আসবে না। তুমি এখন থেকে যখন চিন্তা করে তুমি আসছে, তোর কথা কোনো শোনার দরকার নেই। বুঝতে পেরেছো? সবসময় আসছে অকাজে ওর সোহান কি দরকার বলো তো? তো আজকে মনে হয় আপনাকে কল করেছিলাম একটা জরুরি কাগজের জন্য। তো দুদিন ধরে পাচ্ছিলাম না, আপনারা তো বাসা ছেড়ে দিয়েছেন অনেক দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের নিয়ে পাঠিয়েছি। কেমন আছেন আঙ্কেল আন্টি তো বাবা মা? এই তো ভালো আছে। আমার সালাম দিও। আর একটা কথা বলে, আমার সাথে যদি কখনো দরকার হয় তুমি ফোনে কথা বলতে পারো না, আমার ফোন নাম্বারটা আছে তোমার কাছে, অফিসে আসার দরকার নেই, হ্যাঁ? কাজ থাকতে পারে, তুমি ফোন করে বাসায় চলে আসো। ওকে আপু, আসি তো। থ্যাংক ইউ। হ্যাঁ, আসি তো। আসি তো। কি সমস্যা? সোহান ওখানে বসেছিল কেন? কি? শালা
আমার ভাই শালা মনে করলাম আমি, তাই বসালাম এই জায়গায়। শালা অবশ্য আমারই চিন্তা অনেক কষ্ট হয়েছিল, হিসাব বলতে সে তো শালাই। আপনি একটা কাজ করেন না, সবাই এসে যদি আমার পরিচয় দিয়ে এরকম চেয়ারে বসান তাদেরকে, তো আপনি চিকনা চাচাকেও নিয়ে আসেন জেল থেকে বের করে, তাকে এনে বসান, সেও তো সম্পর্ক না, চাচা শ্বশুর হয়নি। এই শালা তো আমাকে বললো যে সে আবার শালা, মানে তোমাকে তুমি আপু তার বোন নানা দিল, পরিচয় দিল। এই উনি আসি নেই। উনি কে? ওই যে আমার স্বামী না, এখনো বিয়ে হয়নি কা। এই হবি যে আপনার বন্ধু আপনাকে যে আনতে গেল। হয় নাই, হবে না। ওই চেকটা লয় তো। ও আর একজন আছে, উনি যে কইলো যে একজন। সালাম আলাইকুম, কিরাম আছেন ভাই? কাজে কি আসি নেই কা? আসবে আসবে আসবে। আচ্ছা, উনি আসে না কেন? কেমন আসবি? অম্বা তাহান কে বন্ধুর বদ দিক কেউ অম্বা তাহায় নাকি? কে অম্বা সাওয়াসাই করেন কে আপনারা? এই দাও, এগুলো না আপনি আমাকে দিলেন ভাইয়া? চুপ! আমি কোথায় দিলাম? তুমি টেবিল থেকে সবকিছু নিজে গোছগাছ করে নিয়েছো। অদ্ভুত কথা। আপনি না ভাইয়া কিছুক্ষণ আগে আমাকে দিলেন। ওইরকমই আমি কিছুক্ষণ আগে দিই, কারণ কিছুক্ষণ আগে আমার মনে হয়েছে তুমি আমার শালা। পরে বুঝেছি যে তুমি আমার শালা না, তুমি আসলে একটা শালা। ভাইয়া এতক্ষণ আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর এখন আপনি বুঝলাম না। এতক্ষণ তো শালা ভেবে ব্যবহার করেছি, এখন ব্যবহার করছি শালা ভেবে। যা, এই, কোথায় যাস? টাকা দে। এখন কিন্তু আমার টাকা দেয়নি। ভাই আমার কাছে তো টাকা নেই ভাইয়া। একদম একদম কিন্তু এই একদম খুন করে ফেলবো। আমার নাম চিকনা চাচা, সবাই জানে। আমি কিন্তু একদম নিয়ে ঘুরি, একদম অস্ত্র, ভীষণ একদম ফিস করে গুলি করে দেবো। দে টাকা দে। ভাইয়া আমার তো বাসায় যেতে টাকা লাগবে ভাইয়া। তার বাসায় তো কোনো টাকা লাগবে না, হেঁটে হেঁটে যাবে। ইয়াং মানুষ, যা বেরো, গেট লস্ট। এই 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 এদিকে। এরপর থেকে কোনো অফিসে ঢুকতে গেলে তুই আগে পরিচয় দিবি, তুই শালা নাকি শালা না। যা। তোমার রনি টাকা নিয়া তোমার বেচা দিয়ে গেছে গা। কি করব, বেঁচে দিয়ে যাবে কি? আমার তো বিয়ে করার জন্য নিয়ে আসছে, আমার বিয়ে হবে। তোমার ছাড়িয়ে দেন। চুপ! তোমার দুবাই পাঠামু। তো হয় যাবো। দুবাই গিয়া বড় বাড়িতে চাকরি করবা, ভালো থাকবা। আমি আমার চাচার কাছে যাবো, ছাড়িয়ে দেন ভাই, ছাড়িয়ে দেন ভাইরা, ছাড়িয়ে দে ভাই। এত কথা কই? বন্ধ করে দেবো। না ভাই, আমার চাচার কাছে যাবো,
যদি সাড়েটার ময়নার তো জানেন না মুখ চটলে কিন্তু একদম তো তাড়াতাড়ি বানাই দেবো, বেশি বেজাল করতেছে কেন? এই তাহলে বানাই দেবো। এই দেখ। এই, এই, করতে বসি না? গড যত সব জানে। তোমার কাজটা কি এখানে বসে আমি বুঝতে পারি না। একটা লোক এসে বললো নুসরাত আপনার সঙ্গে সঙ্গে সে নুসরাতের ভাই হয়ে গেল, এটা যাচাই করতে হবে না? না না, তোমার কাজটা কি? তোমার কাজটা কি? কাজটা কি? হ্যাঁ, কি কাজ না? তোমার কাজ হচ্ছে কে নুসরাতের ভাই কে নুসরাতের ভাই না সেটা দেখা, এটাই একমাত্র কাজ তোমার। কোনো কিছু হতে কোনো ধরনের খেয়াল নেই। বিমল, তোর একটা করবে, এগুলো রেখে দে। যা, শোন, ওকে একটা চকলেট দে, একটাই, একটা বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, খাওয়া খাবো খাবো খাবো। চকলেট খাবো না, নিয়ে যাও। ছাড় কথা বলবো। এই নিয়ে যাও, রাখো। যাও।